আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমিও আছি বালা। তো আজকে একটা জিনিস মনে হইলো, কারণ আমি ক্রিকেট খেলা বা ফুটবল খেলা লইয়া বেশি এমনি একটা মাঝে মাঝে পোস্ট করি, বাট কোনো ভিডিও বানাই না। তো আজকে ভিডিও বানানোর পিছনে কিছু রহস্য আছে। আপনারা আসলে সব জিনিস কি কিছু মানুষে ভুল বুঝই নটাও। তো বিশেষ করে একটা জিনিস আপনারা আমি হই, গত খাইল আমরা সিলেট টাইটান্স আসছে, আসলে সকলেরও কষ্ট লাগে, বিশেষ করে আমারও লাগে। কারণ লাগবো, আমরা সিলেট আসছে একটা বার শিরোপা আনতে পারছে না। তো ইফিরা কি একটা প্রত্যাশা আছিল যে ইফিরা মোটামুটি আমার কাছে ভালো একটা স্কোয়াড আছিল সিলেটর, কিন্তু সফালও নাই আমরা সিলেটর। আসলে কি তা করবাই। তো ফাহিম আল চৌধুরী ভাই আমরার সিলেটর অন্যতম গর্ব, আপনারা সব সকলে টানদেছি নয়, এখানে 100% শিওর। তো বিশেষ করে এই জিনিসটা আমি আপনারা হই, ফাহিমাল চৌধুরী ভাই কালকে একটা জিনিস খুলাসা করছেন, গিয়ালা আইব আবার উপদেশটা পদ তাকিতেন মনোহর পদ ছাড়ছন আও একটা কইছন। তো ইনোর মূল কারণটা হইল গীতা আপনারা আমি হই, মূল কারণটা হইল গীতা ইন হয়তো সেউদরে দেখছন যে ফিক্সিং জড়িত। তো অনেক বেশি মানুষে দেখছি কমেন্ট করা মিরাজ ফিক্সিং জড়িত। আচ্ছা ইজিকে আমি ইতিটা দিলাই পরে কইরাম। তো মিরাজ সম্পর্কে আর একটা জিনিস হই, আমরা আসলে ক্রিকেট বুঝি না সকলেও বুঝি, কিন্তু আবেগ আবেগ একটা জিনিস, আসলে একটা বড় মারাত্মক জিনিস। তো বিশেষ করে আমরা অনেকে মিরাজের দোষ দেই বা আমিও দোষ দেই মাঝে মধ্যে, বাট এগু ঠিক নাই। হইল সেও একজন প্লেয়ার, হ্যাঁ এখন আমার অনেকে হয়তো দালাল খাওয়া যাইবা কি মিরাজ যে আবার এই বিষয়ে ইন্ডিয়ান বাংলাদেশের খেলা বা ও যে নজরুল যে একজন আসিফ নজরুল না কিতা যে তানোর বিষয় নাজমুল না কিতা ও নাজমুল ইসলাম যে স্যারর বিষয়ে ইকটাত আমি কিন্তু সাপোর্ট দিতাম না জীবনেও মেহেদি হাসান মিরাজে, যেহেতু ইকটা আমরা আসলেও তামিম ইকবালর দালাল অনেকে কয়। তো এইগু বিস্তারিত আমরাও জানি না, আপনারাও জানেন না। আর আরেকটা বিষয় হইল গিয়া আপনারা আমি কই, কারণ হইল গিয়া মিরাজ ভাই গত 2-3 বছর পারফরমেন্স অনেক বেশি বালা আছিল। তো এই বছর কিতা লাগি তাই ফর্ম নাই, সকল প্লেয়ারের বালা দিকও আছে বাদ দিকও আছে। তাকেও অনেক প্লেয়ার অনেক সময় আপনারা দেখো এশিয়া কাপও সাইফ হাসান ভাই যেরকম খেলা খেলছেন, এরকম খেলা বাক্কা অনেকদিন থেকে খেলতে পারছেন। লাস্ট এক ম্যাচও দেখছি যা খেলা খেলাইছেন, আর আগে একটা ম্যাচ মনে হয় 43 রান করছেন অতটুকু। তো লাস্ট ম্যাচ আসলে অনেক বেশি বালা লাগছে এবং বালা লাগার মতো। আর এই ম্যাচ গুলা তাই একবারে মনে হরকাইও করিলছন, আর কি না কোনো অর্জন না কোনো, একবারে কি দেখারে হিসেবে ডুবাইলছন আমি কইম, ওইরকম পারফরমেন্স দিছন। তো ওটাও কথা কইতাম চাইলাম কি যে মিরাজ ভাই আসলে গত বছর খুলনা টাইগার্স যে পারফরমেন্স করছন, এরপরে আপনি দেখো সেরা পাঁচজন রানর একজন রানদাতা আসলা, উইকেট দাতাও আসলা। এর আগের বছরও বালা একটা পারফরমেন্স, এর আগের বছরও বালা একটা পারফরমেন্স, চট্টগ্রামের ওই বালা ক্যাপ্টেন্সি বা সবকিছু ঠিক আছিল। তো বিশেষ করে দুঃখের বিষয় হইল এই বছর তাই হয়তো ফর্ম না এর লাগি। তারপরে গতকাল একটা 2 ক্যাচ একটা মিস দিছন বা 13 বলে 9 রান, এই মাঠও আসলে সবেও রান করতে পারে না। তো আবার অনেকে দেখছি ফিক্সারর যে বিষয়টা হয়েছে ফিক্সিং, এই বিষয়ে মনোহরকা টানলে অনেকে দোষীরা। আসলে আমার কাছে লাগে সে জানেননি ফাইমাল চৌধুরী একটা কথা কইছেন দেখবাতে লাস্টে, আমি জানি না, আমি আমার উক্তিতেই হইলাম যে দেশের টাকা বিদেশে প্রচার হয়, ওটার মাধ্যমে আপনারা বুঝিলাম খারা হইতে পারে। তো আমার কাছে কালকে একটু মইনালি ফিক্সারও লাগছে কি হইতে পারে ফিক্সিং করতে পারোইন, আমার কাছে লাগছে ব্যক্তি। অত বড় প্লেয়ারে আমি আবার এটা হওয়াটা ঠিক নাই, আমার কাছে লাগছে। আরো অনেকে দেখছি ওই রকম পুষ্ট করছে, তো ওটাও হইতে পারে। আবার আপনারা দেখুন ও যে জিও বিলিংস আউটও হইতে পারে। এখন ও দুইটাও অপশন আমরা একটু কি বুঝছি যে যতটুকু। তো গাইজ বিশেষ করে ক্রিস ওয়াক্সর যে বিষয়টা হয়েছে, তাই না আসলে গতদিনও বালা হরছন, এর আগের দিনও ফুরাও বালা, এর আগের দিন আমরা ফুরা ম্যাচটাও টাইম দিতেইছন 100। তো আপনারা এই ম্যাচটা দেখছেন নংপুরের লগে। তো দুঃখজনক ভাবে আমরা সিলেটের আবেগ নিয়ে খেলা হয়েছে। তো আমি আর কি বেশি মাতি লিছি। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, নেক্সট ভিডিওতে আপনার লগে দেখা হইব, আর ওগুলা বিষয় বিবেচনা করবা, তো অনেক জিনিস বুঝতে পারবা।